আজ আমি আরব দেশের প্রবাসীদের জন্য এমন কিছু পাওয়ারফুল আরবি বাক্য নিয়ে হাজির হয়েছি যা দেখার মাধ্যমে আপনি চাইলে অনর্গলভাবে আরবিতে কথা বলতে পারবেন। কেননা এই পাওয়ারফুল আরবি বাক্যগুলোর মধ্যেই আমি এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বলেছি যা কেউ যদি খুব মনোযোগ সহকারে দেখে এবং একটু চিন্তা করে, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সে অনায়াসে খুব দ্রুত আরবিতে কথা বলতে পারবে। তাই দয়া করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর আরবিতে অনর্গল কথা বলুন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তাহলে চলুন শুরু করি। প্রথমেই রয়েছে আমার কিছু মিষ্টি লাগবে। এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা শাই হেলো। এখানে আনা অর্থ হচ্ছে আমার, আবগা অর্থ লাগবে, হেলু অর্থ হচ্ছে কি মিষ্টি। আমার কিছু মিষ্টি লাগবে, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা শাই হেলো। আমার মাংস লাগবে, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা লাহাম। এখানে আনা অর্থ হচ্ছে আমার, আবগা অর্থ লাগবে, লাহাম অর্থ হচ্ছে কি মাংস। আমার মাংস লাগবে, এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা লাহাম। এখন মনে করেন আপনি এই বাক্যকে পরিবর্তন করে বলতে চান যে আমার মাছ লাগবে, তখন এর আরবি বাক্য কি হবে? তখন হবে আনা আবগা সামাক। লাহামের জায়গায় তখন হবে কি সামাক। সামাক অর্থ হচ্ছে মাছ। আবার যদি বলেন যে তার মাংস লাগবে, তো এইটার আরবি বাক্য তখন হবে কি হুয়া আবগা লাহাম। আবার যদি বলেন যে তার মাছ লাগবে, তো এইটার আরবি বাক্য তখন হবে কি হুয়া আবগা সামাক। হুয়া আবগা সামাক। আবার আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তোমার মাংস লাগবে, তো এইটার আরবি বাক্য তখন হবে কি ইনতা আবগা লাহাম। আবার যদি জিজ্ঞাসা করতে চান যে তোমার মাছ লাগবে, তো এইটার আরবি বাক্য তখন হবে কি ইনতা আবগা সামাক। আনার জায়গা হবে কি ইনতা, আর লাহামের জায়গা হবে কি সামাক। এভাবে এই টিপস অ্যান্ড ট্রিক্স যদি আপনি খাটান, তাহলে আমি মনে করি যে আপনি খুব সহজে আরবিতে কিন্তু কথা বলতে পারবেন। আমি মুরগি খেতে চাই, তো এইটার আরবি বাক্য হচ্ছে আনা এ বি আকেল দিজাজ। এখানে আনা অর্থ হচ্ছে আমি, এ বি অর্থ হচ্ছে চাওয়া বা চাই, আকেল অর্থ খাওয়া, দিজাজ অর্থ হচ্ছে কি মুরগি। আমি মুরগি খেতে চাই, এইটার আরবি বাক্য হচ্ছে আনা এ বি আকেল দিজাজ। এখন আপনি যদি বলেন যে সে মুরগি খেতে চায়, তো এইটার আরবি বাক্য তখন হবে কি হুয়া এ বি আকেল দিজাজ। আনার জায়গায় তখন হবে কি হুয়া। আবার যদি বলেন যে তুমি মুরগি খেতে চাও, তো এইটার আরবি বাক্য তখন হবে কি এন্তা এ বি আকেল দিজাজ। আনার জায়গায় তখন হবে কি এন্তা। আবার আপনি মুরগি না বলে যদি অন্য কিছু বলেন যে আমি মাংস খেতে চাই, তো এইটার আরবি বাক্য তখন হবে কি আনা এ বি আকেল লাহাম। দিজাজের জায়গায় তখন হবে কি লাহাম। লাহাম অর্থ হচ্ছে মাংস। আবার যদি বলেন যে আমি মাছ খেতে চাই, তো এইটার আরবি বাক্য তখন হবে কি আনা এ বি আকেল সামাক। তখন হবে কি আনা এ বি আকেল সামাক। আমার এক্সট্রা সস লাগবে, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা সস একথার। এখানে আনা অর্থ হচ্ছে আমার, আবগা অর্থ লাগবে, সস অর্থ সস একথা অর্থ হচ্ছে এক্সট্রা সস। আমার এক্সট্রা সস লাগবে, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা সস একতার। এখন আপনি যদি বলেন যে আমার এক্সট্রা টাকা লাগবে, তো এইটার আরবি বাক্য তখন হবে কি আনা আবগা ফুলুস একতার। আবার যদি বলেন যে আমার এক্সট্রা কাজ লাগবে, অথবা যদি বলেন যে আমার আলাদা কাজ লাগবে, তখনও বলতে পারেন কি আনা আবগা সগল একতার। আনা আবগা সগল একতার, তখন সসের জায়গা হবে কি সগল। আবার যদি বলেন যে আমার এক্সট্রা বেতন লাগবে, তো এইটার আরবি বাক্য তখন হবে কি আনা আবগা রাতিব একতার। তখন সসের জায়গা হবে কি রাতিব। রাতিব অর্থ হচ্ছে বেতন। তো এভাবেই আপনি কিন্তু খুব সহজে আরবি ভাষাটা শিখতে পারেন। ভাইয়ের আমার, ভিডিওগুলো বানাতে কিন্তু আমার অনেক কষ্ট হয়, তাই দয়া করে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আপনারা সাবস্ক্রাইব করলে আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা কিন্তু অনেক বেড়ে যায়। তাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার ভেজিটেরিয়ান খাবার দরকার, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা আকেল ভেজিটেরিয়ান। এখানে আনা অর্থ হচ্ছে আমার, আবগা অর্থ হচ্ছে লাগবে বা দরকার, আকেল ভেজিটেরিয়ান অর্থ হচ্ছে কি ভেজিটেরিয়ান খাবার। আমার ভেজিটেরিয়ান খাবার দরকার, এইটার আরবি বাক্য হচ্ছে
আনা আবগা আকেল ভেজিটেরিয়ান। এখন আপনি যদি বলেন যে তার ভেজিটেরিয়ান খাবার দরকার, তো এইটার আরবি বাক্য তখন হবে কি হুয়া আবগা আকেল ভেজিটেরিয়ান, তখন আনার জায়গা হবে কি হুয়া। আবার যদি বলেন যে তোমার ভেজিটেরিয়ান খাবার দরকার, তো এইটার আরবি বাক্য তখন হবে কি ইনতা আবগা আকেল ভেজিটেরিয়ান, তখন আনার জায়গা হবে কি ইনতা। এখানে কোনো স্যালাড আছে, এইটার আরবি বাক্য হচ্ছে হ্যানা ফি সালাতা। এই বাক্যে হ্যানা অর্থ হচ্ছে এখানে, ফি অর্থ আছে, সালাতা অর্থ হচ্ছে কি স্যালাড। এখানে কোনো স্যালাড আছে, এর আরবি বাক্য হচ্ছে কি হ্যানা ফি সালাতা। আমার ঝাল খাবার দরকার, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা আকাল হার। এখানে আনা অর্থ হচ্ছে আমার, আবগা অর্থ হচ্ছে লাগবে বা দরকার, আক্কেল অর্থ খাবার, হার অর্থ হচ্ছে কি ঝাল। আবার হার অর্থ কি গরমও কিন্তু হয়ে থাকে। তাহলে আমার ঝাল খাবার দরকার, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা আকাল হার। এখন আপনি ঝাল খাবার না বলে যদি আপনি বলেন যে আমার মিষ্টি খাবার দরকার, তো এইটার আরবি বাক্য তখন হবে কি আনা আবগা আক্কেল হিলু। হিলু অর্থ হচ্ছে কি মিষ্টি। আবার আপনি যদি বলেন যে তার ঝাল খাবার দরকার, তো এইটার আরবি বাক্য তখন হবে কি হুয়া আবগা আক্কেল হার, আনার জায়গায় তখন হবে কি হুয়া। আবার যদি বলেন তার মিষ্টি খাবার দরকার, তো এইটার আরবি বাক্য তখন হবে কি হুয়া আবগা আক্কেল হিলু, তখন আনার জায়গায় হবে কি হুয়া, আর হারের জায়গায় হবে কি হিলু। তার মিষ্টি খাবার দরকার, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া আবগা আক্কেল হিলু। আমার পানি লাগবে, এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা ময়া। এখানে আনা অর্থ হচ্ছে আমার, আবগা অর্থ হচ্ছে লাগবে বা দরকার, ময়া অর্থ হচ্ছে কি পানি। আমার পানি লাগবে, এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা ময়া। এখন আপনি যদি বলেন যে তার পানি লাগবে, তো এইটার আরবি বাক্য তখন হবে কি হুয়া আবগা ময়া। আবার যদি বলেন তোমার পানি লাগবে, তো এইটার আরবি বাক্য হচ্ছে এনতা আবগা ময়া। এখন এতক্ষণ তো আমরা বলেছি যে আমার পানি লাগবে, এখন পানি না বলে আপনি যদি বলেন যে খাবার লাগবে, যে আমার খাবার লাগবে, তো এইটার আরবি বাক্য তখন হবে কি আনা আবগা আক্কেল। আবার আপনি যদি বলেন যে আমার ভাত লাগবে, তো এইটার আরবি বাক্য তখন হবে কি আনা আবগা রোজ। রোজ অর্থ হচ্ছে কি ভাত। আবার যদি বলেন যে আমার মাংস লাগবে, তো এইটার আরবি বাক্য তখন হবে কি আনা আবগা লাহাম, ময়ার জায়গা হবে কি লাহাম। আবার আপনি যদি বলেন আমার কাজ লাগবে, তখন হবে কি আনা আবগা সুগল। আবার যদি বলেন যে আমার মাছ লাগবে, তখন হবে কি আনা আবগা সামাক। এভাবে কিন্তু আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারেন শুধু একটা বাক্য দিয়ে। তাই আমি মনে করি যে এই টিপস অ্যান্ড ট্রিক্স যদি আপনি ফলো করেন, এই টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে আপনি খুব সহজে কিন্তু আরবি ভাষাটা শিখে ফেলতে পারেন। ঠান্ডা পানি লাগবে, এটা যদি আপনি কাউকে জিজ্ঞাসা করতে চান তাহলে বলতে হবে আবগা ময়া বারিদ। এখানে আবগা অর্থ হচ্ছে লাগবে, ময়া অর্থ পানি, বারিদ অর্থ হচ্ছে কি ঠান্ডা। ঠান্ডা পানি লাগবে, এর আরবি বাক্য হচ্ছে আবগা ময়া বারিদ। এখন আপনি যদি জিজ্ঞাসা করতে চান আবার যে গরম পানি লাগবে, তখন এর আরবি বাক্য হবে আবগা ময়া হার। আবগা ময়া হার, হার অর্থ হচ্ছে কি গরম, আবার ঝালও কিন্তু হয়ে থাকে। হ্যাঁ, ঠান্ডা পানি লাগবে, এর আরবি বাক্য হচ্ছে আইওয়া আবগা ময়া বারিদ। এখানে আইওয়া অর্থ হচ্ছে হ্যাঁ, আবগা অর্থ লাগবে, ময়া অর্থ হচ্ছে পানি, বারিদ অর্থ হচ্ছে কি ঠান্ডা। হ্যাঁ, ঠান্ডা পানি লাগবে, এর আরবি বাক্য হচ্ছে আইওয়া আবগা ময়া বারিদ। এখন আপনি যদি বলেন যে হ্যাঁ গরম পানি লাগবে, তো এইটার আরবি বাক্য হচ্ছে আইওয়া আবগা ময়া হার। আইওয়া আবগা ময়া হার। আপনার কি কিছু আরও চাই, এইটার আরবি বাক্য হচ্ছে আবগা শাইতানি। এখানে আবগা অর্থ হচ্ছে লাগবে বা চাই, শাই অর্থ কিছু, তানি অর্থ হচ্ছে অন্য বা আরও। আপনার কি কিছু আরও চাই, এইটার আরবি বাক্য হচ্ছে আবগা শাইতানি। আবগা শাইতানি। হ্যাঁ, আমি স্যুপ চাই, এইটার আরবি বাক্য হচ্ছে আইওয়া আনা আবগা শরাব। এখানে অথবা বলতে পারেন আইওয়া আনা আবগা শরবা। এখানে আইওয়া অর্থ হচ্ছে হ্যাঁ, আনা অর্থ আমি, আবগা অর্থ হচ্ছে চাই, শরবা অর্থ হচ্ছে কি স্যুপ। হ্যাঁ, আমি স্যুপ চাই, এর আরবি বাক্য হচ্ছে আইওয়া আনা আবগা শরবা। আমি মিষ্টি চকলেট চাই, এর আরবি বাক্য হচ্ছে
আনা আবগা হিলো চকলেট। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আবগা অর্থ চাই, হিলো অর্থ হচ্ছে মিষ্টি, আর চকলেট অর্থ হচ্ছে কি চকলেট। আমি মিষ্টি চকলেট চাই, এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা হিলো চকলেট। এখন আপনি যদি বলেন যে সে মিষ্টি চকলেট চায়, তো এইটার আরবি বাক্য তখন হবে কি হুয়া আবগা হিলো চকলেট। আবার যদি বলেন তুমি মিষ্টি চকলেট চাও, এইটার আরবি বাক্য তখন হচ্ছে কি ইনতা আবগা হিলো চকলেট, ইনতা আবগা হিলো চকলেট। আমি 1 কাপ চা চাই, এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা ফিনজান শাই। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আবগা অর্থ হচ্ছে চাই, আর শাই অর্থ হচ্ছে চা, ফিনজান শাই অর্থ হচ্ছে কি 1 কাপ চা। আমি 1 কাপ চা চাই, এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা ফিনজান শাই। এখন আপনি যদি এই বাক্যকে পরিবর্তন করে বলেন যে সে 1 কাপ চা চায়, এইটার আরবি বাক্য তখন হচ্ছে কি হুয়া আবগা ফিনজান শাই। আবার যদি বলেন যে বস 1 কাপ চা চায়, তো এইটার আরবি বাক্য তখন হবে কি মোদের আবগা ফিনজান শাই। আবার অন্য কারো সম্পর্কে যদি নাম ধরে বলেন যে রাশেদ 1 কাপ চা চায়, তো এইটার আরবি বাক্য তখন হবে কি রাশেদ আবগা ফিনজান শাই। যদি বলেন মোহাম্মদ 1 কাপ চা চায়, এর আরবি বাক্য তখন হবে কি মোহাম্মদ আবগা ফিনজান শাই। আপনি কি লেবুর চা চান, এর আরবি বাক্য হচ্ছে আন্তা আবগা শাই লিমন। এখানে আন্তা অর্থ হচ্ছে আপনি, আবগা অর্থ হচ্ছে চান, শাই অর্থ চা, লিমন অর্থ হচ্ছে কি লেবুর। আপনি কি লেবুর চা চান, এর আরবি বাক্য হচ্ছে আন্তা আবগা শাই মিলন। এখন আপনি যদি পরিবর্তন করে বলেন যে সে কি লেবুর চা চায়, এর আরবি বাক্য তখন হবে কি হুয়া আবগা শাই মিলন। আবার যদি বলেন রাশেদ কি লেবুর চা চায়, তখন হবে কি রাশেদ আবগা শাই লিমন, আন্তার জায়গায় তখন হবে কি রাশেদ। আবার যদি বলেন বস কি লেবুর চা চায়, তো এইটার আরবি বাক্য তখন হবে কি মোদের আবগা শাই লিমন, আন্তার জায়গায় তখন হবে কি মোদের। হ্যাঁ আমি লেবুর চা চাই, এইটার আরবি বাক্য হচ্ছে আইওয়া আনা আবগা শাই লিমন। এখানে আইওয়া অর্থ হচ্ছে হ্যাঁ, আনা অর্থ আমি, আবগা অর্থ চাই, শাই লিমন অর্থ হচ্ছে কি লেবুর চা। হ্যাঁ আমি লেবুর চা চাই, এর আরবি বাক্য হচ্ছে আইওয়া আনা আবগা শাই লিমন। এখন আপনি যদি বলেন যে হ্যাঁ সে লেবুর চা চায়, এইটার আরবি বাক্য তখন হবে কি আইওয়া হুয়া আবগা শাই লিমন, আনার জায়গায় তখন হবে কি হুয়া। আবার কারণ নাম ধরে যদি বলেন যে হ্যাঁ রাশেদ লেবুর চা চায়, এইটার আরবি বাক্য তখন হবে কি আইওয়া রাশেদ আবগা শাই লিমন। আবার যদি বলেন যে হ্যাঁ বস লেবুর চা চায়, এইটার আরবি বাক্য তখন হবে কি আইওয়া মোদের আবগা শাই লিমন, আনার জায়গায় তখন হবে কি মুদের। এখানে বসে খাবেন, এইটার আরবি বাক্য হচ্ছে হ্যানা ইজলিশ আকেল। এই বাক্যে হ্যানা অর্থ হচ্ছে এখানে, ইজলিশ অর্থ হচ্ছে বসা বা বসে, আকেল অর্থ খাওয়া বা খাবেন। এখানে বসে খাবেন, এইটার আরবি বাক্য হচ্ছে হ্যানা ইজলিশ আকেল। হ্যাঁ আমি এখানে খাবো, এইটার আরবি বাক্য হচ্ছে আইওয়া আনা আকেল হ্যানা। এখানে আইওয়া অর্থ হচ্ছে হ্যাঁ, আনা অর্থ আমি, আকেল অর্থ হচ্ছে খাওয়া, হ্যানা অর্থ এখানে। হ্যাঁ আমি এখানে খাবো, এইটার আরবি বাক্য হচ্ছে আইওয়া আনা আকেল হ্যানা। এখানে ওয়াইফাই আছে, এইটার আরবি বাক্য হচ্ছে হ্যানাফি ওয়াইফাই। এই বাক্যে হ্যানা অর্থ হচ্ছে এখানে, ফি অর্থ আছে, ওয়াইফাই অর্থ তো ওয়াইফাই। এখানে ওয়াইফাই আছে, এইটার আরবি বাক্য হচ্ছে হ্যানাফি ওয়াইফাই। আমার ওয়াইফাই লাগবে, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা ওয়াইফাই। এই বাক্যে আনা অর্থ হচ্ছে আমার, আবগা অর্থ হচ্ছে লাগবে বা দরকার, আবগা ওয়াইফাই অর্থ হচ্ছে কি ওয়াইফাই লাগবে। তাহলে আমার ওয়াইফাই লাগবে, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা ওয়াইফাই। আমি শুধু পানি চাই, এইটার আরবি বাক্য হচ্ছে আবগা ময়া বাস। এখানে আবগা অর্থ হচ্ছে চাই, ময়া অর্থ পানি, বাস অর্থ হচ্ছে কি শুধু। আমি শুধু পানি চাই, এইটার আরবি বাক্য হচ্ছে আবগা ময়া বাস। এখন আপনি যদি বলেন যে আমি শুধু টাকা চাই, এইটার আরবি বাক্য হচ্ছে আবগা ফুলুস বাস। আবার যদি বলেন যে আমি শুধু কাজ চাই, এইটার আরবি বাক্য তখন হবে কি আবগা শগল বাস। আবার যদি বলেন যে আমি শুধু বেতন চাই,
এইটার আরবি বাক্য তখন হবে কি আবগা রাতেব। বাস। তুমি কি ভাত খাবে এখন? এইটার আরবি বাক্য হচ্ছে এন্তা আক্কেল রোজ আলহিন। এখানে এন্তা অর্থ হচ্ছে তুমি, আক্কেল অর্থ হচ্ছে খাওয়া বা খাবে, রোজ অর্থ হচ্ছে ভাত, আলহিন অর্থ হচ্ছে কি এখন। তুমি কি ভাত খাবে এখন? এইটার আরবি বাক্য হচ্ছে এন্তা আক্কেল রোজ আলহিন। এখন আপনি যদি এই বাক্যকে পরিবর্তন করে বলেন সে কি ভাত খাবে এখন, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া আক্কেল রোজ আলহিন। আবার আপনি যদি কারো নাম ধরে বলেন যে রাশেদ কি ভাত খাবে এখন, এইটার আরবি বাক্য তখন হবে কি রাশেদ আক্কেল রোজ আলহিন। ইন্টার জায়গায় তখন হবে কি রাশেদ। হ্যাঁ আমি ভাত খাবো, এইটার আরবি বাক্য হচ্ছে আইওয়া আনা আক্কেল রোজ। এখানে আইওয়া অর্থ হচ্ছে হ্যাঁ, আনা অর্থ আমি, আক্কেল রোজ অর্থ হচ্ছে কি ভাত খাবো। হ্যাঁ আমি ভাত খাবো, এইটার আরবি বাক্য হচ্ছে আইওয়া আনা আক্কেল রোজ। এটা ঠান্ডা গরম না, এর আরবি বাক্য হচ্ছে হাদা বারেদ মাফি হার। এখানে হাদা অর্থ হচ্ছে এটা, বারেদ অর্থ হচ্ছে ঠান্ডা, মাফি হার অর্থ হচ্ছে কি গরম না। এটা ঠান্ডা গরম না, এর আরবি বাক্য হচ্ছে হাদা বারেদ মাফি হার। এখন আপনি যদি বলেন যে এটা গরম ঠান্ডা না, এর আরবি বাক্য তখন হবে কি হাদা হাদা হার মাফি বারেদ। তখন হবে কি হাদা হার মাফি বারেদ। তখন বারেদের জায়গা হবে হার, হারের জায়গা হবে কি বারিদ। আমার গরম খাবার লাগবে, এই বাক্যটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে আপনাকে বলতে হবে আনা আবগা আক্কেল হার। এখানে আনা অর্থ হচ্ছে আমার, আবগা অর্থ হচ্ছে লাগবে বা দরকার, আক্কেল হার অর্থ হচ্ছে কি গরম খাবার। আমার গরম খাবার লাগবে, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা আক্কেল হার। তোমার পরিবার সব সৌদিতে, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা আয়লা কুল্লু সৌদিয়া। এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার, আয়লা অর্থ হচ্ছে পরিবার, কুল্লু অর্থ সব, সৌদি অর্থ হচ্ছে কি সৌদিতে। তোমার পরিবার সব সৌদিতে, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা আয়লা কুল্লু সৌদিয়া। সবাই এখানে আছে, এইটার আরবি বাক্য হচ্ছে কুল্লু নফর মৌজুদ হেনা। এখানে কুল্লু নফর অর্থ হচ্ছে সবাই, মৌজুদ অর্থ আছে, হেনা অর্থ হচ্ছে কি এখানে। সবাই এখানে আছে, এর আরবি বাক্য হচ্ছে কুল্লু নফর মৌজুদ হেনা। তোমার পরিবারে কে কাজ করে, এইটার আরবি বাক্য হচ্ছে মিন নফর সবই সকল ইনতা আয়লা। এখানে মিন নফর অর্থ হচ্ছে কে, সবই অর্থ হচ্ছে করা বা করে, সকল অর্থ কাজ, ইনতা অর্থ তোমার, আয়লা অর্থ হচ্ছে কি পরিবার। তোমার পরিবারে কে কাজ করে, এইটার আরবি বাক্য হচ্ছে মিন নফর সবই সকল ইনতা আয়লা। আমার বাবা কাজ করে, এইটার আরবি বাক্য হচ্ছে হাগ্গি বাবা সবই সকল। এখানে হাগ্গি অর্থ হচ্ছে আমার, বাবা অর্থ বাবা, সবই অর্থ হচ্ছে করা বা করে, সকল অর্থ হচ্ছে কি কাজ। আমার বাবা কাজ করে, এইটার আরবি বাক্য হচ্ছে হাগ্গি বাবা সবই সকল। আপনার বাবা সৌদিতে কি কাজ করে, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা বাবা এস সকল সৌদিয়া। এখানে ইনতা অর্থ হচ্ছে আপনার, বাবা অর্থ বাবা, এস অর্থ কি, সকল অর্থ হচ্ছে কাজ করা, সৌদি অর্থ হচ্ছে কি সৌদিতে। আপনার বাবা সৌদিতে কি কাজ করে, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা বাবা এস সকল সৌদিয়া। আমার বাবা কোম্পানিতে কাজ করে, এইটার আরবি বাক্য হচ্ছে হাগ্গি বাবা সৌই সকল শরিকা। এখানে হাগ্গি অর্থ হচ্ছে আমার, বাবা অর্থ বাবা, সৌই অর্থ করা বা করে, সকল অর্থ কাজ, শরিকা অর্থ হচ্ছে কি কোম্পানি। আমার বাবা কোম্পানিতে কাজ করে, এইটার আরবি বাক্য হচ্ছে হাগ্গি বাবা সৌই সকল শরিকা। আপনি এখানে কাজ করবেন না, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা মাফি সকল হেনা। এই বাক্যে ইনতা অর্থ হচ্ছে আপনি, মাফির সকল অর্থ হচ্ছে কাজ করবেন না, হেনা অর্থ এখানে। আপনি এখানে কাজ করবেন না, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা মাফি সকল হেনা। হ্যাঁ আমি কাজ করব, এর আরবি বাক্য হচ্ছে আইওয়া আনা সবই সকল। এখানে আইওয়া অর্থ হচ্ছে হ্যাঁ, আনা অর্থ আমি, সবই অর্থ হচ্ছে করা বা করব, সকল অর্থ হচ্ছে কি কাজ। হ্যাঁ আমি কাজ করব, এইটার আরবি বাক্য হচ্ছে আইওয়া আনা সবই সকল। কিন্তু এখন কাজ পাচ্ছে না, এইটার আরবি বাক্য হচ্ছে লেকিন আলহিন মাই হাসেল সকল। এখানে লেকিন অর্থ হচ্ছে কিন্তু, আলহিন অর্থ এখন,
মাই হাসেল অর্থ হচ্ছে পাচ্ছি না, শগল অর্থ হচ্ছে কি কাজ, কিন্তু এখন কাজ পাচ্ছি না, এইটার আরবি বাক্য হচ্ছে লেকিন আলহিন মাই হাসেল শগল। আপনার পরিবারে কতজন লোক আছে? এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা আয়লা কাম নফর মৌজুদ। এখানে ইনতা অর্থ হচ্ছে আপনার, আয়লা অর্থ পরিবার, কাম নফর অর্থ হচ্ছে কতজন লোক, আর মৌজুদ অর্থ আছে। আপনার পরিবারে কতজন লোক আছে? এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা আয়লা কাম নফর মৌজুদ। আমার পরিবারে 5 জন লোক আছে। এইটার আরবি বাক্য হচ্ছে হাগ্গে আয়লা মৌজুদ খামসা নফর। এখানে হাগ্গে অর্থ হচ্ছে আমার, আয়লা অর্থ পরিবার, মৌজুদ অর্থ আছে, খামসা নফর অর্থ হচ্ছে কি 5 জন লোক। আমার পরিবারে 5 জন লোক আছে। এইটার আরবি বাক্য হচ্ছে হাগ্গে আয়লা মৌজুদ খামসা নফর।